আসলে প্রোগ্রামটা হচ্ছে উইন্টার বেস, যেহেতু সামনে শীতকাল চলে আসছে, তো মেলাটা সেই উপলক্ষেই করা, এবং এটা বসুন্ধরায় হচ্ছে ফুড হলে করেছে। এখানে এসে যে নারী উদ্যোক্তাদের রেসপন্স আমি দেখেছি, এবং ছোট ছোট স্টলগুলি অনেক সুন্দর সাজানো গোছানো পরিচ্ছন্ন, তো আমার অনেক অনুভূতি অনেক হাই, এবং আমি খুব খুশি এখানে এসে, যেহেতু নারীরা করছে। সো আমার সবসময় কেন জানি নারীদের প্রতি একটা বাড়তি সচেতনতা থাকে। সো আমি হ্যাপি। বিভিন্ন ধরনের প্রোগ্রামে যান, ওই প্রোগ্রামগুলো থেকে এই প্রোগ্রামটা কতটা স্পেশাল আপনার কাছে? আসলে একজন হিরোইনকে পাঁচ বিশালী হতে হয়, সে তো সর্বজনীন, সব জনতার। সো আমাকে ওই সব প্রোগ্রামেও যেতে হবে, এখানেও আসতে হবে। তো এখানে একটা জিনিস ভালো লেগেছে যে এখানে প্রত্যেকেই কিন্তু প্রত্যেকের কাজ নিয়ে বিজি। এখানে প্রত্যেকটা ছোট ছোট উদ্যোক্তারা তারা ছোট ছোট বিজনেস দিয়ে কিভাবে নিজেদেরকে ডেভেলপ করছে, সেটা আসলে যারা নিজের চোখে দেখে নেই তারা বুঝতে পারবে না। তো আমি অ্যাপ্রিসিয়েট করি, প্রত্যেকেরই উন্নতি আমি অ্যাপ্রিসিয়েট করি। আসলে আমি একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে কি অনেকে বলে আপনার কমেন্টে যে 90 দশকের নায়িকা পলি এখন আবার 2024 আইসা আবার সেই পলিতে আবার। সরি টু সে মেহেদি, নাম কি তোমার? মেহেদি। আচ্ছা মেহেদি, আমি একটু ছোট করে বলি, 90 দশকে আমি অনেক ছোট ছিলাম, আমি নিজেও আমার মেমোরিতে না, আমি 90 দশকের নায়িকা না, আমি 2000 এর পরের নায়িকা। সো কেউ যদি আমাকে 90 দশকের নায়িকা বলে, আমি I feel very bad. So আমাকে 2001 এর নায়িকা বলতে পারো। হ্যাঁ হ্যাঁ। আপনি দিনে দিনে আসলে নায়িকারা বৃদ্ধ হয়, কিন্তু আপনি দিনে দিনে সুন্দরী হচ্ছেন, বয়স সেটা রহস্য। শুনো, যেখানে আমার যারা সিনিয়র আর্টিস্টরা তারাই তো বৃদ্ধ হয়নি, সো আমি তো হওয়ার প্রশ্নই হয় না, আমি এখনো যুবতী। আমি নিজেকে তারুণ্য মানে তরুণের প্রতিফলন বলতে পারো। হ্যাঁ, চিরসবুজ। আমি বুড়া হতে চাই না, আমি বুড়া হব না। এই রূপের রহস্য কি বলবো? তুই বল। বলো। আমার কাছে একটা প্রশ্ন, আপনি দেখতে সবসময় প্রোগ্রামে যান এবং সবার সাথে মিশে, ভাইয়া বাসার ভিতরে কতটুকু টাইম দেন? ভাইয়া পছন্দ মানে এই জিনিস, আসলে ভাইয়া যে বাসার ভিতর আছে, মানে তোমার কি ধারণা যে নায়িকারা খালি কাজ করবে আর নায়িকাদের জামাইরা বেকার ঘরে বসে থাকবে? আসলে নট লাইক দ্যাট। আমার হাজবেন্ড একজন বিগ বিজনেসম্যান ইন বাংলাদেশ, সে বর্তমানে দেশের বাইরে আছে, তার কাজ নিয়ে সে অনেক ব্যস্ত। প্রফেশনাল ক্ষেত্রে যদি বলা হয়, আমার মনে হয় আমার থেকে সে বেশি ডেভেলপ। আপু একটা প্রশ্ন, আপনার সাথে সচরাচরই ঝলক ভাইকে দেখতেছি, আসলে ঝলক এখন আমার জুটি। আমি যে কোনো জায়গায় যাব, আপনারা যারা আমাকে খোঁজ করতে চান কিংবা যে কোনো মেলায় নিতে চান, যে কোনো ইভেন্টের কাজ করাতে চান, সো ঝলককে নক করতে হবে। কারণ মামুন লাইলা জানি না পাবে। না ঠিক আছে, লাগো, সমস্যা নাই তো, মামুন লাইলা দরকার নাই, আমরা ঝলক পলি হব, ঝলক পলক পলি হব, নো ম্যাটার। সো ঝলক আসলে একটা ব্র্যান্ড বাংলাদেশের। ও হচ্ছে ওর অনেক গুণে গুণান্বিত। সে একটা ফ্যাশন ডিজাইনার, কোরিওগ্রাফার এবং ইভেন্ট প্ল্যানার। যে ওয়েডিং সেরিমনি, জন্মদিনের যেসব প্রোগ্রাম হয়, ও টোটাল বিষয়টা যে ইন্টেরিয়রটা আছে, ইভেন্টটা আছে, ও দেখে। এবং আপনারা একটা মানে এখনকার যুগের ছেলে, ইয়াং ছেলে, আমি মনে করি যে আপনাদের সুনজর ওকে পৌঁছে দিতে পারে উন্নতির অনেক উপরে। আগামী নেক্সটে কোনো পরিকল্পনা আছে তাকে নিয়ে মুভি করা? না, মুভি না, আমাদের একটা পরিকল্পনা আছে, আমরা সামনে একটা কাজ করব। এটা আসলে এখনো কথাবার্তা চলছে, ইনশাআল্লাহ কাজটা দেখতে পারবেন। সরি, ইতিমধ্যে দেখলাম যে অলরেডি একটা ফটোশুটও শেষ হলো। ওটা হচ্ছে ব্রাইডাল ফটোশুট ছিল। হ্যাঁ, ব্রাইডাল ফটোশুট। ও ঝলক ছিল পুরো। হ্যাঁ শিওর, তুমি বলো। রিফাত, লাইটটা ধরো।